সরাবার হইছে একটু দেখুন যাই উনি কেউ হইনি আপনি গণন যাই এক গনিয়া গনিয়া কোকা 18 19 20 21 আমরা গনিয়া দেখছি ভাই কত হইছে জাকির ভাই 26 হইছে 26টা কি ভাই দি 47 তো তোমারও নাই আমরা গনিয়া দেখছি কি যে কাছাকাছি আপনার আমি আইছি বলে গুছা দিকে 18টা কি 22টা 18টা কি 22টা একটা গুছা মানে একটা ইউনিটের মধ্যে 18টা টিলারিং হয় এটা দিছে আমরা 26টা হ্যাঁ 26টা আছে 26টা আছে 24টা 25টা হলো তো আমরা আমরা ওখানে কইরাম আমরা অন্য জায়গায় যে করছি অন্য জায়গায় 92 98 এরপরে 89 যেটা করাইছি 36টা 38টা 39টাও পাইছি তো আমরা মূলত দেখলাম যে ইনোর মাঝে যদি আমরা লাগাই তাহলে আমরা কিতা ওর সবচেয়ে বড় জিনিস আমরা লেবার সাশ্রয়ী ওর আমরা অর্থটা সাশ্রয়ী ওর সময়টা সাশ্রয়ী ওর এবং ফলনটা আমরা প্রায় 10% ফলন বেশি পাইলাম। এখানে যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যখন ধরেন চারা যখন উঠায় তখন চারার গায়ে কি কষ্ট হয়? না কষ্ট হয় না, ওইভাবে কিন্তু কষ্ট হয় না, বা চারাটা ভেঙেও যায় না, কিচ্ছু হয় না, একবারে সুন্দর করে উঠায় মেশিনে দেয় আর সুন্দর করে ইয়ে করে। আর কথা হচ্ছে যখন লাগায় তখন কিন্তু আপনার ওই যখন আপনি হাতে লাগানো হয় তখন কিন্তু আরো একটু বেশি ভিতরে যায়, তাই যায় না? 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি যতটুকু কাদা হয় চলে যায়, তাই না? যে কারণে ওই চারাটা হইতে একটু সময় নেয়, ধরতে কাদাতে ধরতে একটু সময় নেয়। আর যখন মেশিনে লাগানো হয় এক প্রথমত হচ্ছে চারাতে কোনো ব্যথা লাগে না, সুস্থ থাকে। আর যখন ধরেন এমনি চারা ধরেন এমনিতে বাইরে মাটি ঝরায় ভাঙে, গুড়াটা কিন্তু ভেঙে যায়। কোমর যদি একজন ভাঙে ওই কোমর ভাঙা কোমর সোজা হতে অনেকদিন সময় লাগে না, তো যে কারণে মেশিনে লাগাইলে হচ্ছে কি দেখেন চারার একটা চারা লাগাইছে আর 17টা 18টা করে খুশি হয়েছে, যদি দুটো লাগায় তাহলে আর একটু বেশি হবে, 40টা 45টাও হচ্ছে। তো মেশিন লাগানোর সুবিধা হচ্ছে এক নম্বর হচ্ছে খরচ কম হয়। কি হয়? খরচ কম হয়। ধরেন আপনার এক খেয়ার জমিতে কয়জন লাগে জন লাগে বলেন তো? 4 জন। একজন যদি 500 টাকা করে হয় তাহলে কত লাগলো? 2000। কিন্তু চারা উঠাতে টাকা লাগে না, চারা উঠাইতে টাকা লাগবে না, লাগে। তো কয়জন জন লাগবে? আরো 2 জন লাগবে, তাহলে কয়জন কামলা লাগলো? মোটামুটি 6 জনের খরচ কত হইলো? 3000। আর মেশিনে লাগাইলে 1500 থেকে 1800 টাকার মধ্যে আপনার এক খেয়ার জমি কিন্তু কভার হয়ে যাচ্ছে। তাহলে খরচ কম, একে তো খরচ কম দিয়ে ফলন বেশি, কুশি বেশি। আবার হচ্ছে চারাটা ধরেন 10-12 দিন আগে আপনি কাটতে পারবেন, কারণ কি ওই যে মাজা ভাঙা যখন মানে ধান হাতে লাগাইলে তখন কিন্তু মাজা ভেঙে গেল, আর যখন এমনি মেশিনে লাগাচ্ছেন তখন কিন্তু তার কোনো আঘাত লাগলো না, যে কারণে আরো 8 থেকে 10 দিন আগে আপনি অন্যান্য হাতে লাগানো থেকে কিন্তু দেখেন এইটার অবস্থা দেখেন একবারে এক সমান হয়েছে না? ঠিক আছে। আবার ফাঁকা ফাঁকা হয় দেখে রোগ বালাইও কম হয়। এনাও দেখো মাঝে একটু জায়গা তো আপনাদের যাইতে পারবেনটা একটু জায়গা রাখা হয়েছে যাতে আপনার ইয়েটা যাইতো ও বাতাসটা যাইতো দুইটা সাইডে। আপনার কি কোনো প্রশ্ন আছে নিনো? এটা হইতে পারে আমরা টানার হ্যাঁ বলেন সেরাটা কইছেন বলে আলিটা তো কিন্তু আমরা ফলাইতে পারি না, আপনারা যদি এখন মিশনের মাঝে দেই এরকম তো আমরা আলি ফলাইতে পারি। আলি ফালানির লাগিনো দুইটা প্যাকেজ আছে, একটা থেকে জাকির ভাই সেরা উৎপাদন করিয়া দিব, আর আপনি জিনিসটা তেন লগে থাকি এটা শিখিলেইলা, এটা ফার্স্ট টাইম আপনি এটা শিখলা। আর এরপরে হয়েছে কি আরেকটা সিস্টেম হয়েছে কি যে আপনি আপনারটা বললা টাইম করে নিয়ে লাগাই দিল, তখন খরচটা আরো কিছু কম হলো। আর নাহলে আপনি কই যেতে আমি এবারও 92 লাগাইতাম কিংবা ইরা লাগাইতাম কিংবা মতি লাগাইতাম, তুমি আমারও ওগুন ও বীজ ওগুন আমি দিয়ে গেলাম, ওগুন আমার ওগুন তুমি ঠিক আছে নি ইনো দুই সিস্টেমই আছে, মানে আপনার তানের লগে যেলাখান সুবিধা আছে যেহেতু তানের মেশিন আছে জানাশোনা আছে, আপনারা এটা টাইম করে দিতে পারবা। বাকি হইছে আপনারা সুবিধা মতো আমদাবা কত জাতের ফুল নিতেই বা কি তুমি তো চৌকে দেখা যায় না, ও দেখো আচ্ছা কত জাতের ফুল দেখো। মূলত আমরা দেখলাম আর কি এটার দ্বারা এটা কিছু সব আমরা তো কীটনাশক দিয়ে সবটা মারি ফেলাই দিই, ওদের ওই একটু কমলা কালারের একটা ফুক আছে দেখো, এটা হচ্ছে গিয়ে লেডি বিটল বার্ড। হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু উপকারী, কিছু আছে উপকারী আর কিছু অপকারী। বিষ দিলে কিছু থাকেনি, বালা বাদ্য সপ্তাহ মিশে যায়, ওটার লাগে বিষটা কি চেষ্টা করা কম দেওয়ার,
এটা কিন্তু ওই যে আইপিএম এর কিছু ফেরোমন টেপ আছে যেটা দিয়ে খালি বিষাক্ত জিনিস গুলো যায় জমিনো ব্যাংক থাকতো এটা ছিল আমরা ন্যাচারাল খাই আমরা তো একটু ফাঁকি বল লাগে একটা জায়গা থেকে ফুক যুগ খাই আমরা তো বিষ মারি তাম দুনিয়া